বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়া একটি ট্রলার সহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে দেশটির কোস্টগার্ড। ভারতের কারাগারে বন্দী আছেন তারা। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির অনুপস্থিতিতে চরম দুর্ভোগ নেমে এসেছে পরিবারগুলোতে। স্বজনদের ফেরাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ১২ সেপ্টেম্বর ফিশিং ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান পিরোজপুর ও বাগেরহাটের ১৩ জেলে। ১ নম্বর চালনার খাড়িবয়া এলাকায় জাল ফেলতে গেলে বিকল হয়ে পড়ে ট্রলারের ইঞ্জিন মেরামতের চেষ্টা ব্যর্থ হলে স্রোতে ভেসে ভারতের জলসীমায় ঢুকে পড়ে ট্রলারটি। পরে ১৭ সেপ্টেম্বর সকালে ট্রলার সহ ১৩ জেলেকে আটক করে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরপর থেকে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ কারাগারে বন্দী জেলেরা। আমার ছেলে তো সাগরে যাইতে মাছ ধরতে গিয়ে সাগর গিয়ে ভাসিয়া ইতে গেছে, ভারতের দেশে গেছে। আমি সরকার কাছে আবেদন করি যে আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেব। আপন ভাই, বড় ভাই, ছোট ভাই একই করে চাই ফ্যামিলি। ছেলেরা কাঁদতে একটু বাচ্চা হয়েছে, কিভাবে আমি বাচ্চাকে মানুষ করবো? আমার স্বামী ভারতের জেলে আছে বর্তমানে, এখন আমার পোলা নিয়ে আমার কোনো উপায় নাই। সরকারের আবেদন, সরকার কোন কাজে আইনে দেবে আমাকে, সেইটাই আমরা চাই এর কাছে। আমাদের আশা ভরসা আমাদের স্বামীদের মুখের দিক তাকাইয়েই থাকা লাগে, ওইটুকুই আমাদের আশা ভরসা। ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশে থাকার কথা জানিয়েছে জেলা মৎস্য অফিস। আমরা মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করি এবং তাদেরকে ভবিষ্যতেও আমরা খোঁজখবর রাখতেছি। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ জেলে যারা আটক আছেন মর্মে তাদের পরিবার থেকে আমরা জানতে পারি। এই তথ্য জানার পর তাদের পরিবার তাদের উদ্ধারের জন্য আমাদের শরণাপন্ন হয়। ভারতের কারাগারে বন্দী জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।